ভাই মামা তোমার মামুর বাড়ি ফোন করছে, জলদি করে রেডি কর, জলদি করে রেডি কর, জলদি জলদি জলদি। কল কাটার আগে জলদি রেডি কর। কি ব্যাপার, কল ধরতে এত সময় লাগে কিসের জন্য? বস শুয়ে পড়েন। কম্বল জলদি, কুইক কুইক। হ্যালো জান, কেমন আছো তুমি? জান, এখনো তোমার ঘুম ভাঙেনি জান? জান তুমি তো কইছো দিন রাত ঘুমাইতে, আমি বলে কন্যা রাশি, আমি বলে বাইরে বাড়িলে মাইয়ার আমার কাপ্পা দিয়ে দিব, এর লেগে তো দিন রাত 24 ঘন্টা ঘরের মধ্যে হইয়া হইয়া ঘুমাই। শোনো জান, আমগো বিয়ে না হওয়া পর্যন্ত তুমি ঘরের বাইর হবা না, ঠিক আছে? জ্যোতিষী কইছে কন্যা রাশি পোলাগো দেখলে মায়াগো মাথা নষ্ট হয়ে যায়, যেমন আমার নষ্ট হয়েছে। তা জানি না, কিন্তু তোমার মাথার তারমার যে ছিঁড়া গেছে এটা আমি বুঝা ফেলাইছি জান। দেখো জান, আমি যদি এবার শুনছি তুমি কোনো রকম ঘরের বাইরে বাইর হইছো, তাইলে কিন্তু এবার আমার বিষ খাওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। দুইবার বিষ খাইতে গিয়ে কিন্তু খাই নাই, কথাটা মনে রাখো। না না জানি কি কো বিষ খাইবাকে এই কথা বলে না কুকি। আমি তো তোমার কথা দিচ্ছি, তোমার সাথে বিয়া না হওয়া পর্যন্ত আমি ঘর থেকে বাড়বো না, আমি সূর্যের আলো দেখবো না, দরকার পড়লে সারাদিন রাত 24 ঘন্টা ঘরের মধ্যে হইয়া থাকুম। এই যে দেখো আমি হইয়া রয়েছি, মনটা ছুটতে যাইতেছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারতেছি না। তুমি কইছো এর লেগে বাইরে যাওয়ার সব পোশাক টোশাক পইরা মাথার মধ্যে দেখছো সুন্দর, ওই যে তুমি পছন্দ করো ওইটা বাইন্দা হয়ে রয়েছি। ওরে আমার সোনা পাখি, আমার সোনা জাদু লো 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 লো, এই তো আমার লক্ষ্মী সোনা পাখির মতো কথা বলছে আমার জানটা, আমার টিয়া পাখিটা। জান আমার অনেক ঘুম পাইতেছে, ঘুমাইতেছিল না কালকা, একটা ঘুমের বড়ি খাইছি, ওই ঘুমটা এখনো আইতেছে, রাখি কাইটা দাও। ঠিক আছে জান, টাটা বাই বাই, আমি ইমোর কলটা কাটে দিতেছি। ওকে টাটা বাই বাই, আমি ঘুমাই। হ্যাঁ ওকে বাই। ওরে মামুর মাইয়া, মামতো বোন আমার জান, আমার জীবনটা তামা তামা করে দিতেছে রে। বস কথা বলতে চাইলাম বস। কি কথা বলবি বল। না মানে বলছিলাম কি যে আমাকে তো 150 টাকা রোজ দেন, 150 টাকা রোজে না পোষায় না, যদি 200 টাকা করে দিতেন খুব ভালো হতো। হ্যাঁ বস, হাসিম ঠিকই কইছে, 150 টাকা পোষায় না, আমাকে 200 টাকা করে দিতে হইব। সব প্রয়োগ করে দাঁত ফলাই দিব, খেতা বলে সার তোষক নিয়ে গোরস, এজন্য 200 টাকা রোজ দিতে হবে। টাকা কি হ্যাঁ মামুর বাড়ির আবদার পেয়েছো তোমরা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বস, এই মাস থেকে করতে হবে আমি এটা বলছি না, ওই সামনের মাস থেকে বাড়াই দিন তাহলে। সামনের মাস আসুক তারপর দেখবো। জলদি গুছা নি, মামা তো বলে চালাই মাছি না, বলে দিই এত নাচ কর। আমি খেতে কাম করার লিগে কোনো কামলা নেই না, নিজে কষ্ট কইরা কাম করি, আর এই কাম করতে গিয়া একবার ঘাম ঝরে আবার শুকায়, আবার ঝরে আবার শুকায়, এই কইরা 1.5 মাস যাবত আমার গলাটা পয়সা ঠিক হইতেছে না। আর তোমার পোলা দুইটা কামলা লিয়া খেতা বালিশ লিয়া ঘোরাফেরা করে, তুমি তারে না করতে পারো না, তারে শাসন করতে পারো না। কে পোলাকে আমার একলা, তুমি শাসন করতে পারো না? ওরে শাসন করতে গেলেই তো নানান রকম প্যাচে ফেলাইয়া দেয়। তোমার ভাইয়ের মায়ের লগে ওর যে মহব্বত চলতেছে, ওরে খুশি করার লেগেই তো তোমার পোলা এইসব করতেছে, তা নাইলে নাকি বিষ খাইবো। আমি এখন যাইবো কোন দিকে? আমি তো ফাটা বাসের সিপাই পড়ছি। আচ্ছা তুমি এখন কি করতে চাও? খালি ওর একার দোষ না, তোমার ভাইয়ের মায়েরও দোষ আছে। আচ্ছা কন্যা রাশি হইলে কি তার ডজন ডজন বউ হইব? এই কথাটা তুমি তোমার ভাইয়ের মায়ারে বুঝায় কইতে পারো না?
দেখো এইসব কথা যেন আমার ভাইয়ের মাইয়া জানতে না পারে। এর আগে দুইবার বিষ খাইছিল ওই পিকলুর উপর রাগ কইরা। রে এখন তো আমার ইচ্ছা করতেছে আমি বিষ খাইয়া দাঁত খেলায় পইরা থাকি। যত সব ঝামেলা এসে পড়ে আমার কান্দের উপর। আমি আর বাপ বেটাকে নিয়ে পারতেছি না। আবুল কি অবস্থা? ভালো? কি ব্যাপার পিকলু ভাই, এই কাতা বালিশ নিয়ে তোমরা কি করতেছ? শোন আবুল, আমার নামটা কি বলতো? আমার নাম হইল পিকলু। পথে পিকলু, পথে পিকুলিয়ার। পিকলু পিকুলিয়ার মানে চিকুন বুদ্ধির মানুষ আমি। তোর মতো আবুল্লার পক্ষে আমার চিকুন বুদ্ধি বোঝা বা ধরার ক্ষমতা নাই। অত না বুঝা তুই এক কাম কর, ভালো করে চা বানা ফাজিল কোথাকার। তার মানে তুমি করছো যে আমি ভাত খাই না ঘাস খাই, তাই না? ঘাস খাইলেও তো ভালোই তো। গরু ঘাস খেয়ে কত মোটা তাজা হয় দেখছস? তোর চোখের জুতি বাড়তো, ডানার মধ্যে বল বাড়তো, সেটা তো করস না তুই। তুই কি করস? তুই লবণের চিনি বুঝা চা বানায় খাওয়াস ফাজিল কোথাকার। চটকানোতে দাঁত ফালাই তুমি কিন্তু। আচ্ছা, চিনির দানা লবণের দানা তো একই, তার জন্যই তো আমি চিনতে পারি না। এই জন্যই তো বলতেছি ঘাস খা, ঘাস খা, গরুর মতো শক্তি হইব, চোখের জুতি বাড়বো, কোনটা লবণ আর কোনটা চিনি ভালো করে বুঝতে পারবি ফাজিল কোথাকার। তাই নাকি? এবার কাও চা দেবো? দে, চা দে, লেটেস্ট লেভেলের একটা চা দে। একটা কেন? তোমরা তো মানুষ তিনটা। আরে ফাজিল, 150 টাকা রোজ দেই প্রত্যেকটারে, তার উপর যদি চা খাওয়াই চলবো? আর ওরা চা খাইতে পারে না তো, চা খাইলে জিবলা পুইরা জায়গা মার গো কয়। খাবি নাকি চা? ওকে চা দেওয়ার দরকার নাই, ওকে লেমন জুস দে, চিয়া চিয়া খা। ঠিক কইছে, ওই চা খাইলে আমাকে জিভে গইল্লা পুইড়া ছাই হয়ে জায়গা। খাই না আমরা এটা, তাই না রে? হ্যাঁ, লেবেন সুসি দে ভাই, ওইটাই খাই, অন্তত জিব্রার তো ঠান্ডা থাকবো। দে দে চা দে, ওকে লেমন জুস দে। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাক। আব্বা, মা তো মরছে, তুমি কি চাও আমিও মরি? না, মরা ভালো না, মরিস না রে মা। আব্বা, আমার খালি বিষ খাইতে ইচ্ছা করে। বিষ খাইস না রে মা, ওর মধ্যে ভিটামিন নাই, পুরাই বোগাস। এই কথা মুখে আনিস। তাহলে তোমার বোনের পোলা পিকলুরে কবিরাজ ধইরা কন্যা রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রান্সফার করো। আমার সব সময় ভয় হয় আব্বা, কখন না জানি পিকলুরে আমি হারাইয়া ফেলি। ওরে মা, মানুষ জন্মের সময় রাশি নিয়ে জন্মায়, এটা পরিবর্তন করা যায় না। আব্বা, আব্বা তুমি আমার এটা কি শুনাইলা? আব্বা তুমি তো আমার আরো ভয় ধরাই দিলা। আমার কি বিয়ের পরে সতীনের ঘরট করা লাগবে? আব্বা বিয়ের আগে এরকম করতে হয় না। আব্বা কথাই আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পিকলু তো কন্যা রাশি, কখন যে কি হয়ে যায় তার মায়াও তো ছাড়তে পারতেছি না আব্বা। ওরে মারে, পিকলুরে তুই অবিশ্বাস করিস না, ও তোর মন প্রাণ দিয়ে ভালোবাসে। না আব্বা, কন্যা রাশি পোলাগো বিশ্বাস নাই, এইটা আমারে জ্যোতিষী কইছে আব্বা। জ্যোতিষী কইছে? তোরে নিয়ে যে আমি কি করি? আমারে লইয়া আপনার কিছু করণ লাগবো না, আপনি শুধু তাড়াতাড়ি পিকলুর সাথে আবার বিয়ার ব্যবস্থাটা করে ফেলেন, তাহলে সব ঝামেলা শেষ। তুই কোনো চিন্তা করিস না, মাথা গরম করিস না, ঠিক আছে? কালকে সকালে পিকলুকে বাড়িতে যায়, সব ব্যবস্থা করতেছি। পিকলু যদি রাজি না হয় তাহলে ওর বাপরে উঠাই দিয়ে আসবো। কেন বাপরে দিয়ে কি করুন? বিয়ের আলাপ আলোচনা করার জন্য। মাম্মি, চাটা ঠান্ডা হয়ে গেছে মাম্মি। আচ্ছা বাজান, তুই কামলা নিয়ে এসব কি শুরু করলি বলতো? মাম্মি আমি কামলা নিলাম কই? আমি তো নিশ্চয় হইলো গিয়া হেল্পার। আরে যে সব যা করতেছি সব কিছুর জন্য দায়ী হলো তোমার ভাইয়ের মেয়ে, আমার মামুর বেটি। হ, যত দোষ নন্দ ঘোষ, সে তো তোরা ঘর থেকে বাইরে যেতে নিষেধ করছে। তোরা কি কইছে কামলা রাখতে? দেখো মাম্মি, আমি চিড়িয়াখানার জীবজন্তু না যে আমি ঘরের মধ্যে এইভাবে বন্দি থাকবো। না, আমি ভাড়া বুঝতে পারছি, এই বিয়া না হওয়া পর্যন্ত আমার যন্ত্রণা শেষ হইব না। মাম্মি, যন্ত্রণা তুমি কি দেখছো মাম্মি?
বিয়া হইলে পরে বুঝবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। হ আমার ভাইয়ের মায়া হইছে এক পাগলি আর তুই হইছিস গিয়া আরেক পাগল, দুটা না খুব বালা মিলছে। পাগলি আর পাগলের কীর্তন চলতেই থাকবো। জি না মাম্মি, আমি পাগল না, পথে পিকলু পথে পিকুলিয়ার, চিকুন বুদ্ধির মানুষ আমি, বুঝতে পারছো? তোর বুদ্ধি যে কেমন পাতলা বুদ্ধি সেটা আমি খুব ভালো দেখছি। আমি এই পিকলু পিকুলিয়ার বুদ্ধি দিয়া যদি চিকুন বুদ্ধি না বাইর করতাম তাহলে তোমার ভাইয়ের মেয়ে এতদিনে বিষ খাই আত্মহত্যা করতো, মারা যেত, আর তাতে কি হতো, আমাদের 14 গোষ্ঠীর জেলের ভিতরে ঢুকাইতো, বুঝছো? হইছে, এখন বক বক কম কইরা আমি ভাত বাড়ছি, ভাত খাই আমার উদ্ধার কর। আচ্ছা ঠিক আছে বাবা, ভাত বাড়ো, বোঝে না বোকা, মার বউগুলি সবসময় বোকা হয়, শুনছে নাকি? ভাই কাশেম, বল ভাই হাসেম। একটা জিনিস কি ভাইবে দেখেছিস রে? কি জিনিস? আমাকে চাকরিদাতা পিকলো ভাই, সে ভালোবাসা বেশি পাইয়া অস্থির, আর আমরা ভালোবাসা না পাইয়া অস্থির। হরে ভাই ঠিকই কইছস, জীবনটা তেজপাতা হয়ে গেল গারে। হে, এত পাতা থাকতে তেজপাতা হবে কেন রে? ওরে এই তেজপাতা দিয়ে রান্না করে, তেজপাতা খায় না, খাওয়ার আগে বাইসে বাইসে ফেলাই দেয়। ঠিকই কইছিস, আমাকে দিয়ে সবাই প্রেম রক্ষা করে, কিন্তু আমাদের সাথে কেউ প্রেম করে না। আরে জীবন, চল ভাই দুই ভাই মনের কষ্টে জড়ায় ধরে গান গাই। আমারও তাই মন চাইতেছে রে, কিন্তু কি করবো, করা যাবে না তো, সমাজ এখন আধুনিক, মানুষজন অন্য কিছু মনে করতে পারে। তার সে কাজ করি, হ্যাঁ তুইও বসে থাক, আমিও বসে থাকি, আমি একটা গান ধরি, আর তুই এই দুঃখটা অনুভব করার চেষ্টা কর। হ তুই ঠিকই কইছিস, তাইলে গা। কেউ কোনো দিন আমাগারে কথা দিল না, কথা দিল না। আমি যে আইসি টের পাস নাই? আমি যে দুইটা কাশি দিলাম, আওয়াজ শুনিস না? কানে কান ভরে গেছে, একটু চটকানা দিয়ে কিন্তু একদম কানপট্টি লাল করে ফেলবো। ভাই কানপট্টি লাল করে না সাদা করেন এটা কোনো কথা না, কত হইলো আজকেতে গামগো রোজ 200 টাকা করে দিতুই। এই 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 কি কস কি কস কি কস কি কস, তোরা না কইছিলি, তোরা না মানে কইছিলি সামনের মাস থেকে 200 টাকা দিতে, বাড়াই দিতে। দেখ আমার মেজাজ কিন্তু এমনি হঠাৎ, আমার মেজাজটা কিন্তু গরম করে দিস না। আমাকে এই মাস থেকে 200 টাকা রোজ করা লাগবে, আজকের থেকে 200 টাকা রোজ করা লাগবে ভাই, তা না হলে আমরা কাজ করবো না। বাহ, খুব সুন্দর কায়দা পেয়ে গেছো না? তখন লাগবো না, যা কালকের থেকে আমি অন্য হেল্পার রাখবো। ঠিক আছে যাইতাছি, তো একটা কথা মনে রেখে আপনার এই চিকুন বুদ্ধির খবরটা আপনার মামতো বোনের কানে কিন্তু পৌঁছায় দিন। কতটা মনে রাখি। ওরে ফাজিলেরা, তোরা তো দেখতেছি আমার চাইতো বেশি পিকুলিয়ার রে, জায়গা মতো আঘাত করে দিছস না? বুঝছি। কি বস, আমরা যাবো? না, কেন? তোরা কেন যাবি? এতদিন আমার সাথে ছিলি, আমি ফাজলামি করলাম তোদের সাথে, আমার এতদিনে তোরা চিনতে পারস নাই, তোরা থাক, বেশ না পারা দিন না। জানি ভাই আমগরে যে আপনি কত ভালোবাসেন,
আমগো দুই ভাইরে আপনি কোনোদিনও ছাড়তে পারবেন না। এই আমার বিছনাপত্র কই? বস ও ওই যে নারকেল গাছটা না ওর আবডালে রেখে দিছে। হাজির কোথাকার, যদি কুকুর বিড়াল এসে জিনিসপত্র ছেড়ে দেয় তখন কি হবে? কোনো সমস্যা নেই বস, ছাড়বে না, আপনার নাম লিখে রাখিস তো। আমার ফাইজলামি করে একটা চড় দেবো, কিন্তু নাম লেখলে কি কুকুর বিড়াল বুঝবে? তাড়াতাড়ি চল, চশমা পর, চশমা। ওকে, গো অ্যাহেড। দুলা ভাই কেমন আছেন? এই শালা, তোর নাম এতটুকু, কিন্তু এই টুকুর মাথায় বুদ্ধি তো দেখি ইয়াব পাড়া। ঠিক বলেছেন, অনেক বড় বুদ্ধি। তা দুলা ভাই এইভাবে বলতেছেন কেন? এই তুই তোর মায়ারে আমার পোলার পিছে লেলাই দিছিস কেন? আমি তো অস্বীকার করতেছি না যে তোর মায়ের লগে আমার পোলার বিয়া পড়ামু না, তা তুই আমার বিশ্বাস করিস না কেন? কে বলছে? অবশ্যই বিশ্বাস করি, আমি তো কোনো অবিশ্বাস করতেছি না দুলা ভাই। তাইলে তোর মায়া দুইবার বিষ খাইলো কেন? তুই বুদ্ধি দিছিস, এটা তোর বুদ্ধি। তুই বুদ্ধি দিছিস দেখা তোর মায়া দুইবার করে বিষ খাইছে, যাতে করে আমি তাড়াতাড়ি তার ঘরে তুলে নেই, তাই না? ভুল দুলা ভাই, ভুল। আমার মেয়ে তো, তার অনেক বুদ্ধি, আমার যেমন বুদ্ধি তারও তেমন বুদ্ধি। সে তার জীবন দিয়ে তোমার ছেলে পিকলুরে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে বললেই তো আমার পোলা পিকলু কামলা নিছে। খুব ভালো করে। কামলা? কামলা কিসের জন্য দুলা ভাই? না, এটা তো কওয়া যাইব না। এই কথার মায়ের কানে গেলে সে তো আবার বিষ খাইব। ইস রে, আমি পড়ছি মাইন কাছি পায়, না পারতেছি কইতে, না পারতেছি সইতে। এই দুলা ভাই কি ভাবতেছে? না, ভাবতেছি ওই কামলা কামলা উত্তর পাড়ায় যাইতেছি আমি কামলা আনতে। হ্যাঁ, তুমি কই যাইতেছো? যাও যাও যাও। আর পিকু অহনো হইতেছে না কেন? আবার কোনো মায়া মানুষের পাল্লে পড়লো না তো? About turn. জাস্ট এখানে দাঁড়ায় থাক। জান, তুমি আমার ডাকছো কেন জান? ডাকছি, তুমি তো পিকুলিয়ার পিকু, তার মানে চিকন বুদ্ধিজীবী বললাম। তোমার নিয়ে আমি রাত দিন 72 ঘন্টা টেনশনে থাকি। ও মাই গড, এটা কি কও জান? দিন রাত 72 ঘন্টা হয় কেমন করে জান? দিন রাতে তো হয় 24 ঘন্টা জান। বাকিটা হইতেছে কি আমার ওভারটাইম টেনশন, সেটা তুমি বুঝবা না। সেদিন জ্যোতিষী আমারে যা কইছে, তারপর থেকে তো টেনশন কোনোভাবেই ফ্রি হইতেছে না। ও জান, বাদ দাও না এসব জ্যোতিষী পতিষীর কথা। বাদ দিমু কেমনে? জ্যোতিষী কইছে তুমি কন্যা রাশি, যে কোনো সময় মেয়েরা তোমার প্রেমে হাবুডুবু খাইতে পারে। তোমারে নিয়ে খুব ভয়ে আছি জান। বিয়ের আগে যে কি হইব কইতে পারি না, তাই বিয়ের পরে কিছু হইলে আমার আসলের নিচে তোমারে আগলায় রাখো। জান, তুমি কি ভাবতেছো? শোনো, তোমার একটা কথা কই, খবরদার তুমি ঘর থেকে একদম বাইর হইবা না। এই যে আমার সাথে দেখা করতে আইছো, দেখা কইরা সোজা ঘরে ঢুইকা ঘুমাবা, লক্ষ্মী ছেলের মতো ঘুমাবা আর খাইবা, ঠিক আছে? তাহলে মামাতো বোন একটা কাজ করি, শোনো, তুমি এক কাজ করো, ডিব্বার দুধ আছে না, ওটা গুইডা তুমি ফিটারের মধ্যে ভইরা পাঠাই দিও। ঘরের মধ্যে ঘুমায় ঘুমায় ফিটার খাবো আমি, হ্যাঁ ঠিক আছে? কি? তার মানে তুমি আমার আদেশ অমান্য করো, ঘর থেকে বাইর হও, তাই না? ও জান, তুমি কেঁদো না জান, তুমি কাঁদলে তো আমার খুব কষ্ট হয়। তোমার কথা তো আমি অক্ষর অক্ষরে পালন করি। তুমি যখন ভিডিও কল দাও তুমি দেখো না আমি শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলি, তোমার কথা তো আমি সবসময় মাইনা চলি, তারপরে তুমি আমাকে অবিশ্বাস করো কেন? কেন কাঁদে না শোনা? বিশ্বাস তো হয়, তারপরও কেন জানি আমার সন্দেহ হইতেছে। শোনো জান, এরপর যদি কোনো হেরিতেরি করো তুমি, আমি বললাম সত্যি সত্যি বিষ খামু। জান, এসব নিয়ে একদম তুমি ভাইবো না, আর কয়েকদিন পরেই তো আমাদের বিয়ে হবে। বিয়ের পরে অন্তত 6 মাস আমি ঘর থেকে বার হব না, কথা দিলাম তোমারে, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো পাশে,
যুগে যুগে থাকবো পাশে, কথা দিলাম। কি কইতেছো তুমি এগুলো? একেবারে সত্যি কথা বলতেছি জান। তুমি খুশি জান? লজ্জা শরম আমার মাথা খাইছে। যাও। তোমার লোকে থাকলে লজ্জা কিছু আসে না। যাবো? না, আমি এখন তুমি যাইতে পারো। ওখানে দুইটা আছে, খাম্বা দাঁড় করে রাখছি, যে কোনো সময় দিকে তাকাইতে পারে। আমি চলে যাই, বাই। বাপি, গুড নাইট। এই 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 ভদ্রেশ, কাম কাজে তো হাত মাস কিছু দিস না। আমার ওই কামলা নিয়া কিছু করছস? হ্যাঁ, এই কামলা নিয়া কিছু করছস? বাপি, আমি এইসব কী থেকে ইচ্ছা করে করতেছি বাপি? তোমার শালার মেয়ে মানে আমার মামার মেয়ের জন্যই তো, মন রক্ষার জন্যই তো এগুলি করতেছি। তোমার সেটা বুঝতে হবে বাপি। চুপ বেয়াদব। এই, সে যদি কয় ওই ঘরে আগুন দিয়া দে, তুই কি তাই দিবি? বাপি, অবুঝের মতো কথা বলবেন না বাপি। আগুন দেওয়ার বিষয় আর এই বিষয় এক না বাপি। খবরদার আমারে তুই বিষয় বুঝাইতে যাস না। এই, আমি তোরে জন্ম দিছি না তুই আমারে জন্ম দিছস? আমারে জ্ঞান দেস? বাপি, আপনি আমারে জন্ম দিলেও আপনি জন্মদাতা পিতা হলো, আপনার মাঝে আর আমার মাঝে কিন্তু অনেক ফারাক আছে বাপি। পথে পিকলু পথে পিকুলিয়ার। আমি একজন পিকুলিয়ার, আমি চিকুন বুদ্ধির মানুষ, আর আপনি হইতেছেন একটা মোড়া বুদ্ধির মানুষ। কি আমার চিকন বুদ্ধিওয়ালা রে? বুদ্ধিজীবী, চিকন বুদ্ধিজীবী। বাপি, আপনি ভুলে গেলে চলবে না কিন্তু। এই পাতলা বুদ্ধির কারণেই, চিকুন বুদ্ধির কারণেই আমার মামার মেয়ে এখন পর্যন্ত বিষ খায় নাই। সে বিষ খেলে কি করব? সে তো নিজে মরবো, লগে আমাকে গোষ্ঠী সহকারে মারবো। এই জিনিসটা বুঝতে হবে বাপি। কেডা মরলো কেডা বাঁচলো এইটা আমার দেখার বিষয় না। তুই আমার আর একটা টাকা ধ্বংস করতে পারবি না, এইটা হলো আমার সাফ কথা। হ্যাঁ, কথাটা মনে রাখিস। যা ভিতরে যা। চাইতেছি বাপি, আমার লগে চিল্লা চিল্লা গলাটা তো নষ্ট করতে। যা কইতে। ওষুধ খান। কিরে মা, এরকম উদাস হয়ে কি ভাবতেছিস? আব্বা, কি আর ভাবমু? ভাবতেছি পিকুলি আর পিকুর কথা। তুমি তো জানো হ্যাঁ কন্যা রাশি। না, পিকলু শ্যামলা তো তোর জীবনের 12টা বাজাই দিতেছে। কি করবো আব্বা, হ্যাঁ রে তো আমার জীবনের ভিটামাটি সব কিছু দিয়া দিছি। দেখ মা, এসব বাজে চিন্তা একদম মাথায় আনবি না। তুই কোনো চিন্তা করিস না, ওই পিকলুর সাথেই তোর আমি বিয়ে দেব। তবে একটু সময় লাগবে, এই আর কি। সময় তো ফ্যাক্ট না আব্বা, ফ্যাক্ট হইতেছে ওই পিকলুর কন্যা রাশি। ওরে মা, এত দুশ্চিন্তা করলে তো শরীর স্বাস্থ্য সব খারাপ হয়ে যাবে। ভাবতে ভাবতে শরীরের অবস্থা কি করছো? চল ভাত খাবো, চল, শক্তি দরকার। আয়। হ্যাঁ তুমি যাও, আমি আইতেছি। যাও। কখন আর এই আইতেছি, যাও। এই, চুপ 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 চুপ। বল না, কাটা লাগে জলদি। কুক 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 কুক। চুপ 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 চুপ। জলদি 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 জলদি। জান, কেমন আছো? তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই জান? নাস্তা খাবা কখন? নাস্তা খাবা না? জান, তুমি তো ঘর থেকে বের হইতে নিষেধ করছো। নাস্তা আমি কেমন কইরা খামু? নাস্তা না খাও, ভাত খাও। ভাত না খাইলে তো তোমার শরীরটা খারাপ করবে জান। জান, আমি ভাত খামু না। তুমি আমারে আদেশ করছো ঘুমায় থাকতে। তুমি আমার অবিশ্বাস করো, দরকার পড়লে তোমার আদেশ শুন না ঘুমায় থাইকা থাইকা মইরা যাম গা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাকে অবিশ্বাস করতেছি না জান। যাও, উঠে ভাতটা খেয়ে নাও, ঠিক আছে জান? উঠবো? হ্যাঁ ওঠো, আমি তোমাকে উঠতে বলতেছি। ঠিক আছে, তুমি যখন উঠতে বলতেছো উঠতেছি। হইতে হইতে শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, একটু পরে উঠি জান। ওকে জান, টাটা। ওকে টাটা, ভালো থাকো। হ্যাঁ, ওকে বাই। বেঁচে গেছি গা। শোন হাসেম কাসেম, এই চিকুন বুদ্ধি কেউ যেন না জানে, ঠিক আছে? আমার মামাতো বোন চলে ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। পথে পিকলু আর পথে কি
পিকুলিয়ার আমি হলো সেই জিনিস উড়া। বস আপনি একটা মাল মাল না বেটা জাল। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। পিকলু, কি ব্যাপার? ল্যাব কথা বালি সেগুলো নিয়ে কইছা? মামারে তো বুঝতে দেওয়া যাবে না, মামা বুঝে ফেললেই তো মেরিনাকে বলে দেবে। কি হলো, কথা কস না কেন? না মামা, ওই আব্বা বলছিল কামলা আনার জন্য, তো তো এই জন্য কামলা নিয়ে আসলাম। ওকে বাড়ি হলো কাশপুর। ওই কাশপুরের থেকে যারাই আহে লোটাবাটি গটি খাতাবালি সব একসাথে নিয়ে আসে, বুঝছেন মামা? তা তো বুঝলাম, কিন্তু এখন দেখে তো কামলা মনে হয় না। অবশ্য ওই যে রেল স্টেশনে কুলিগো ড্রেস হইলো লাল, হতে পারে না। ওই যে বাড়ির থেকে আসছে তো, নতুন জায়গায় আইছে, এই জন্য একটু বেড়ানোর মুড নিয়ে একটু ফ্যাশন করে আইছে। আবার যখন কামলাগিরি করতে যাব তখন মনে করেন যে লুঙ্গি আর গেঞ্জি পরা কামলাগিরিতে নেমে যাবো আর কি। না রে? হ্যাঁ বস, হ্যাঁ আমাকে বাড়ি কাশপুর না তো? কাশপুর না? কাশপুর না? তুই যে বললি তখন আমারে যে কাশপুর। বস কাশপুরের পাশের গ্রামে বাসপুর। ও বাসপুর, ওই একই কাশপুর বাসপুর, কা আর বা। হয়েছে কি ওই কা আর বায়ের মধ্যে একটু ঝামেলা গেছে মামা, ওই দুই জায়গায় সব মফিসদের আসতো না। ঠিক আছে বা, আর কামলা দূরে নিয়ে বাড়িতে যাও, তোমার বাপে দেখলে খুব খুশি হবে। সেদিন আমার কইতেছিল। যাক, হবু শ্বশুরের হাত থেকে পাইছে গেলাম। বস, আপনার 50 টাকা জরিমানা হয়েছে বস। কে? কারণ আপনি আমগো দুইজনরে কামলা কইছেন এক, এটাও বড় কথা না, এর চেয়ে বড় কথা আপনি কামলা গায়ে হাত তুলছেন, গায়ে চড় মারছেন, এর লাগে জরিমানা হয়েছে আপনার। ও মানে হাত তুলছে, একটা থাবড় দিছি, এই জন্য 50 টাকা জরিমানা না? আমি 50 টাকা জরিমানা দেই না, 100 টাকা দিই। আয় চল। আবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই লবঙ্গ আছে না, লবঙ্গ আর আদা দিয়া একটা কড়া পানিতে চা বানায় দে, গলার অবস্থা খুব খারাপ। দিদাসি চাচা, বহেন। ইয়ে চাচা, এই পিকলু মিয়া কামলা লইয়া কাতা বালিশ নিয়ে বেড়াইতেছে কেন? ওর কথা বাদ দে তো, হারামজাদা আমার জীবনটা জ্বলায় পুরায় শেষ করে দিল। বুঝলাম না, কাতা বালিশ নিয়ে আবার কি কীর্তি শুরু করেছে? আচ্ছা বল, আমি কি খারাপ মানুষ? না চাচা, আপনি অনেক ভালো মানুষ চাচা। পিকলুর মা মানে তোর শাশি কি খারাপ মানুষ? চাচি তো আপনার চাই তো অনেক ভালো মানুষ। তাইলে দেখ, বাপ ভালো, মাও ভালো, আর ওই তার বাচ্চা একটা কুত্ত হইছে। চাচা, আপনি তো আপনার নিজেরই গালি দিলেন। নিজেরে নিজে গালি কি আর সাথে দেই রে বাপ? ওরে জন্ম দিয়া আমি ছাই খাইছি, ছাই, সেই ছাই এখনো আমার মুখে লাগে আছে রে। চাচা এলন চা খান, দেখবেন মুখের সাইডে যা আছে সব পরিষ্কার হয়ে যাইতেছে। আবুল, তুইও আমার লোকে টিসারি মারছে? না চাচা, চিৎকারি মারি নাই চাচা, এই কথার পিছনে কথা কইলাম আর কি। মাম্মি, তুমি খাইবা না মাম্মি? খাবো তো বাপ দাদা। ও ওই যে বাপ্পি চলে আসছে, বাপ্পি বউ। তোর তো ভাত বন্ধ করে দেওয়া উচিত। কে বাপ্পি? আমি যতদূর জানি ছোটবেলায় আমার বয়সে কিন্তু আপনি অনেক পুংটা ছিলেন। আমার দাদা কি আপনার ভাত বন্ধ করে দিয়েছিল বাপ্পি? তাহলে কোন আইনে আপনি আমার ভাত বন্ধ করবেন বাপ্পি? খবরদার, খবরদার আমার আইন দেখাবি না, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব কয়ে দিলাম। এই তুমি খাইতে বসে এসব কি শুরু করছো? হ্যাঁ, আমি শুরু করছি নাকি তোমার পোলা আমার মুখে মুখে তর্ক করতেছে? হইছে, চুপ করে খাও তো। বাপ্পি, আপনি তো জানেন আমি চিকুন বুদ্ধির অধিকারী। আপনি প্রশ্ন করতেছিলেন, আপনি কথা বলতেছিলেন, আমি চিকুন বুদ্ধি দিয়া আপনার কথার উত্তর দিতেছিলাম। আমি তো কোনো তর্ক করি নাই বাপ্পি। এই তুই চুপ করবি, চুপ করে ভাত খা। আর কয়টা দিন দেখমু, তারপরে তো চিকন বুদ্ধি আমি ছুড়াইয়া দেবো না। দেখো মাম্মি, এই বাপ্পি আমার উপর রাগ করে যেভাবে গলা ফুলাচ্ছে, যে কোনো সময় ভাত খাওয়ার পরে কিন্তু গলার মধ্যে ভাত আটকা দম আটকে যেতে পারে। তারপর কিন্তু তারে নিয়ে হাসপাতাল দৌড়াতে হবে, আমি বলে দিলাম।
খেয়ে যাও, তুমি খাবার উপর রাগ করতেছো কেন? তুমি খাও আর তোমার পোলারে ভালো করে খাও, গলার মধ্যে ঢুকায় ঢুকায় খাও। নে তুই এখন খা, একলা একলা বসে জম্মের খাওয়া খা। বাপি মাম্মি, ছেলের সাথে এরকম করা উচিত না। হ্যাঁ হ্যাঁ, 20 বছর পর তো তোমরা বুইড়া হইবা, তখন দেখবো কি? আমি তো দেখবো। হ্যাঁ, আমিও খাবো না, রাগ করে লাভ আছে। চাচা আপন বরণ বাসা। কি ব্যাপার? পিকলু ভাই খেতা বালিশ নিয়ে এইখানে কি করে? পিকলু ভাই তো চিকন বুদ্ধিজীবী। না, দেখি তো কি করে। হ্যালো জান, তুই আসি? জান, তুমি কি খেয়ে ঘুমাইতেছো? হ জান, খাইছি। খাইয়া বাইরে যাওয়ানোর পোশাক টোশাক পরে ঘুমায় রয়েছি। বাইরে যেতে ইচ্ছে করে, কিন্তু কি করবো, তুমি না করছো, এর লিগা ঘুমাইতেছি। না ঘুমাইলে তো তুমি কষ্ট পাইবে। ওরে বাপরে বাপ, সত্যি সত্যি পিকলু ভাই তো মহা হিটলার। এমন পাতলা বুদ্ধিজীবী মানুষ আমি জগতে দেখি নাই। না, এই কথাটা তো মেনে না পারে জানাইতে হইব। আচ্ছা জান, তুমি কি আমাকে অনেক ভালোবাসো, তাই না? এটা তুমি কথা বললা জান? যদি তোমার নাই ভালোবাসতাম তাইলে কি হাসপাতালের বেডের মধ্যে চিৎপটাক হয়ে ঘুমায় থাকতাম? আমি জানি জান, তোমার খুব কষ্ট হইতেছে। তুমি কন্যা রাশি না? জ্যোতিষীর কথা অনুযায়ী কয়টা দিন একটু ঘরের মধ্যে থাকো, বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু বিয়া না জান, তুমি যদি বলো যে সারা জীবন আমি এইভাবে হুইয়া হুইয়া থাকবো, তারপর আমি হুইয়া থাকবো। তোমারে আমি অনেক ভালোবাসি জান। ঠিক আছে জান, তাহলে তুমি ঘুমাও। হ্যাঁ, টাটা। ঘুম আসে না, তোমার কথা মনে পড়ে জান। টাটা, ভালো থেকো। স্বপ্ন তোমারে দেহি দেহি নাচতেছি তোমারে লইয়া। টাটা, বাই বাই। মামা তো বোন, মামুর বেটি, আমার চিকুন বুদ্ধির লাগে তুমি পারবা। জলদি গুছা। আপারে আপা, পিকলু ভাই যে কি চালাক। কেন? পিকলু আবার কি করছে? কি করছো এটা বাদ দাও, তার আগে বলো কিছুক্ষণ আগে তুমি তার ভিডিও কল করছিলা। হ, দিছিলাম তো। সে আমার কথা মতো সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকে। কত লক্ষ্মী ছেলে, আমার সব কথা মানে। ঘুমাইতেছে। পিকলু ভাই এলো একটা হারামজাদা। সে কি করে জানো? 2টা লোক রাখছে তোষক আর খাতা বালিশ নিয়ে ঘুরবার জন্য। তুমি ভিডিও কল দিবা, একজন বিছাই দিবে, শুয়ে পড়বে, একজন কাঁথা গায়ে দিয়ে দিবে, তারপর তোমাকে দেখাবে সে তো বাসায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। কি? পিকলু আমার সাথে এরকম সিটিংবাজি করছে? সে ঘরে শোয়ার নাম করে বাইরে মেয়েগুলোকে টাঙ্কি মেরে বেড়াইতেছে। আল্লাহ গো, আমি তো শেষ। আমার এখন কি হইব? আজকে তো আমার চোখে ধরা পড়ে গেছে। আমি পিকলুরে কোনো রকম ক্ষমা করুম না, কোনো রকম ক্ষমা করুম না। পিকলুরে ক্যাশে দিতে হইব, কোনোভাবে ক্ষমা করুম না আমি ওরে। ওর ক্যাশে দাও। এই পিকলু ভাই, এইসব খেতার ঘাটে নিয়ে আমার দোকান আসা নিষেধ, একদম নিষেধ ভাই। এই আবুল, তোর সমস্যা কি তুই জানোস? এগুলি কিভাবে বানানো হয়েছে? বিদেশি কাপড়, বিদেশি তুলা আর ফরেন ডিটারজেন্ট পাউডার দিয়ে এগুলি দুই আর তুই এগুলি কি মনে করতেছ? এখনো গ্রান বাড়াইতেছে, ফজিলাকে চটকানা মারবো কিন্তু। দেখো পিকলু ভাই, নিজেরে নিজে এত বেশি চালাক মনে করো না। কথা আছে না, অতি চালাকের গলায় ফাঁসি। শোন আবুল্লা, বেশি বইট হইলে খাইট হইলে নাটা হইলে ছাগলে কিন্তু আগা খায়া ফেলায়, বুঝছস? এখন কাজ কর, একটা লেটেস্ট চা বানায় দে। বস, একটু
কথা ছিল, মানে হয়েছে কি বস, আজকে আমরাও একটু চা খাবো। কি বললি? তোরা হেল্পার হয়ে চা খাবি? হ্যাঁ বস, আজকে একটু চা খাওয়ার শখ জাগছে, চা খাবো। কি ধরনের ফাজলামি কথা বলস তোরা? এখন আমার বউ দেখে যদি তোদের শখ হয়, বউ দিয়ে দেবো? হ্যাঁ, এই বউ দিয়ে দেবো রে। বউ তো চাইতেছি না, শুধুমাত্র এক কাপ চা চাইছি না রে। ঠিকই তো কইছে। তোর তো ব্যবসা ভালোই হইব, তুই তো বলবি খালি 3টা দাও, 4টা দাও, 5টা দাও। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ বলতে হবে না, 150 টাকা পার ডে নাও, আবার ফাজিল থ্যাংক ইউ বল না। কম কইতে পারো, নিতে পারো না? মেরিনা, মেরিনা, ওমা চল ভাত খাবি না? রাইট কত হয়ে গেছে, চল আমার ভাত দিতে হবে না। এই মেরিনা, এমা 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 তুই বিষ খাইছিস? মা ওই কে আছো? আমার মেয়ে বিষ খাইছে, আমার মেয়ে মনে হচ্ছে। এমা মা কথা কো, বাবা আমার মেয়ে বিষ খাইছে। দেখি 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 মাত্র ঠিক আছে। না, চিন্তার কোনো কারণ নাই, এখন উনি শঙ্কামুক্ত। আলহামদুলিল্লাহ। সেই দিন যদি ওরে সময় মতো হাসপাতালে না নিয়ে যাইতেন, তাইলে ওরে বাঁচানো যাইতো না। আচ্ছা মা, কি জন্য তুমি বিষ খাইছিলা? ডাক্তার সাহেব, আমি বিষ খাইছি এই চিটিং পিকলুর জন্য। কি কইলা তুমি? আমি চিটিং? হ্যাঁ, তুমি চিটিং বাস, তুমি 1 নম্বরের চিটিং বাস। জ্যোতিষীর কথা মতো আমি তোমার ঘরের বাইরে হইতে নিষেধ করছিলাম, তুমি কি করছো? আমার সব কথা অমান্য করে তুমি ঠিকই ঘরের বাইরে বাইর হইছো। 2টা কামলা রাখছো, লেপ কম্বল কাঁথা বালিশ লয়ে লয়ে রাস্তায় রাস্তায় ঘুরছো। আমি যখন তোমার ভিডিও কল দিতাম, তুমি লেপ কম্বল ওই রাস্তায় মেলায় শুয়ে পড়ে আমার সাথে ভিডিও কলে কথা কইছো। তুমি 1 নম্বরের চিটিং বাস, ধোঁকাবাজ। কত বড় চিটিং করছে আমার সাথে। বিষয়টা তুমি আসলে জানা ফেলাচ্ছিলে না। আমি আসলে একটা কথা বলি, আমি ওইসব বিষয় নিয়ে চিটিংবাজি করলো, আমি তোমার ভালোবাসা নিয়ে চিটিংবাজি করি নাই। আচ্ছা, একটা ছেলে কি সবসময় ঘরের মধ্যে বন্দি থাকতে পারে? এটা হয়? তুমি একটা শিক্ষিতা মেয়ে, তুমি এই জ্যোতিষীদের কথা বিশ্বাস করলা কি কারণে? এই জ্যোতিষীদের কথা বিশ্বাস করা মানে হচ্ছে কুফরি। আল্লাহ ব্যতীত এমন কোনো ক্ষমতা নাই যে মানুষের উপর আধিপত্য বিস্তার করে অমঙ্গল করতে পারে। মঙ্গল অমঙ্গল সবই হচ্ছে একমাত্র আল্লাহর হাতে। এটা সামান্য বিষয় না ডাক্তার কাকা। জ্যোতিষী কইছিল ও হইতেছে কন্যা রাশি, যে কোনো মাইয়া ওরে দেখলে ওর প্রেমে পড়বে। আমি ওরে জীবন দিয়ে ভালোবাসি, তাই ওরে আমি ঘর থেকে বাইরে হইতে নিষেধ করছিলাম, কিন্তু আমার কথা অমান্য কইরা ঠিকই ঘরের বাইরে বাইর হইছে। তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? আর তুমি সেই আত্মহত্যা করতে গিয়েছিলে, যাই না শুই না মহাপাপ করতে গিয়েছিলে। আর দেরি না, আমি কালকেই ওকে বিয়া দিব। আব্বা, আব্বা এই কথাটা যদি আপনি আগে কইতেন, তাহলে তো আমার এই ধরনের চিকুন বুদ্ধি দিয়া এসব ছলচাতুরি করতে হইতো না। আব্বা একদম চুপ, তুমি কোনো কথা বলবো না। চিটিং বাস, আমি চিটিংবাজি করছি তো তোমার জন্য। আসলে তোমার আজ না কাল